নমস্কার, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই তন্ত্রশক্তি অনুষ্ঠানে ঠিক এই সময় উপস্থিত হয়েছি। আর অনুষ্ঠানটা শুরু করার আগে সেই ইচ্ছাময়ী রাজরাজেশ্বরী মহাকালী দেবী, যিনি আমার মন্দিরকে জাগিয়ে রেখেছেন, তার চরণে প্রণাম জানাই। অং মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী আইরাগং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। এই জ্যোতিষ পেশায় দীর্ঘদিন থাকতে থাকতে বহু মানুষের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। আমি তাদের কিছু তথ্য অর্থাৎ যে বিষয় নিয়ে মানুষ আমার কাছে আসছে, প্রথম কথা হলো যেটা দেখা যাচ্ছে অর্থনৈতিক সমস্যা। প্রথম, কেউ চাকরি নিয়ে ভুগছেন, কেউ ব্যবসা নিয়ে, কেউ পেশা নিয়ে, আবার কেউ আসছেন কি নিয়ে, সম্পর্কজনিত সমস্যা, রিলেশন। এই রিলেশন যদি কোনোভাবে সুসম্পর্ক না হয়ে দুঃসম্পর্ক হয়, তিক্ত অভিজ্ঞতা হয়, তখন কিন্তু মানুষ দিশেহারা হয়ে ওঠে। এই রিলেশন ঘটিত ব্যাপার নিয়েও কিন্তু আমার কাছে ভীষণ মানুষ আসছেন। কেউ হয়তো স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছে না, সন্তানের মধ্যে সম্পর্কের অবনতি, সম্পর্কের সন্তানের কাজের জায়গাটা তো বললাম, সম্পর্কেরও অবনতি দেখছি। তাহলে সেই জায়গা থেকে আমাকে কি করতে হবে? উদ্ধার পেতে হবে। তাহলে কানেকশন গুলো তো কথা বলে। আজকে লগ্ন থেকে দ্বাদশ, এই যে 12টা ভাব আছে, এই প্রত্যেকটা ভাবের মধ্যে 12 × 12 144 খানা প্রশ্ন আছে। আর প্রত্যেক প্রশ্নের মধ্যে কি থাকে? কিছু না কিছু সমস্যা। আর সমস্যা যেখানে থাকে তাকে সেখানেই সমাধান লুকিয়ে থাকে, তাই না? আপনার বাড়ির লাইটটা দেখা যাচ্ছে জ্বলছে নিভছে, অর্থাৎ স্থির নয়। তাহলে আপনি সেই ঘরের লাইটটা, সেই জায়গার লাইটটাকে ইলেকট্রিশিয়ানকে দেখাবেন বা লাইটটা পাল্টাবেন। তাহলে সমস্যাটা কোথায় হয়েছিল? সেই জায়গায়, নির্দিষ্ট জায়গায়। আর নির্দিষ্ট জায়গায় সমাধান লুকিয়ে আছে। নির্দিষ্ট জায়গায় সমাধান লুকিয়ে রয়েছে। এটাই অঙ্ক, এটাই হিসেব। আমি তো বলি দু এক জায়গা ঘুরে আমার কাছে এসো। কেন বলি? আমি কখনো বলি না, কারণ আমি জ্যোতিষটাকে ভীষণ পরিমাণে গুরুত্ব দিই। হ্যাঁ, কে আছে একটু দেখে নি। হ্যালো। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে? আমি দমদম ক্যান্টন, আমি ছেলের বাবা বলছি। আচ্ছা, অনুষ্ঠান, ছেলের নাম কি? রাজীব মুখার্জি। ভরদ্বাজ গোত্র? হ্যাঁ হ্যাঁ। অনুষ্ঠান দেখা হয় আমার? রোজ দেখি, একদিন না, প্রতিদিন। বাহ, তাহলে জয় মা, জয় মা। তুমি আমার অনেক বড় ভক্ত, অনুষ্ঠানটাকে ফলো করো। এবার জয়দীপের জন্ম তারিখটা? হ্যাঁ, ওর হচ্ছে 11/10/1992। সময়? সময় সকাল 9টা 8। জন্মস্থান কোথায়? কলকাতায়। কলকাতা? হ্যাঁ, কলকাতায় লেকটাউন। ও, নর্থ ক্যালকাটা। হ্যাঁ, নর্থ ক্যালকাটা। জন্ম বার ছিল রবিবার, সানডে। রবিবার। রাশি হচ্ছে এখানে পাচ্ছি মীন রাশি। হ্যাঁ। লগ্ন পাচ্ছি যেটা, সেটা হচ্ছে বৃশ্চিক লগ্ন। হ্যাঁ। ওর রাশির ওপর গ্রহরাজ চড়ে বসেছে। আচ্ছা, এই গ্রহরাজ চড়ে বসার দরুন 2.5-3.5 বছর ধরে নানা সমস্যা কিন্তু দেখা যাচ্ছে। কর্মকেন্দ্রিক
পারিবারিক কেন্দ্রিক বা বিবাহ কেন্দ্রিক সমস্যা, হ্যাঁ কি না বলবে? হ্যাঁ, সবকটাই আছে এর মধ্যে, আপনি যা বলেছেন তিনটে। কারণ আমার কথা হচ্ছে বেদ বাক্য, মাটি নড়বে, কথা নড়বে না। কিন্তু একটা জিনিস একটু বলার ছিল, আমার ছেলে, আমরা যতটুকু জানতাম তুলা লগ্ন। দাঁড়া, আমি চেক করে নিই তাহলে। দাঁড়া 1 মিনিট, দাঁড়াও। কি লগ্ন পাচ্ছি এখানে দেখি। হ্যাঁ, যেহেতু 9টা 8 তো, মানে ও ঠিক মাঝামাঝি হয়ে গেছে, বুঝতে পেরেছো? আচ্ছা, তুলা আর বৃশ্চিকের, তুলাও বলা যেতে পারে, ঠিক আছে, ওটার জন্য অসুবিধে নেই। আচ্ছা, এবার আচ্ছা, ওর বিয়ে হয়েছে? বিয়ে হয়নি, চাকরিও তো হয়নি। তাহলে ও যেখানে যাচ্ছে সেখানেই বাধা। এরকম বহু মানুষ আমার কাছে আসছে, না চাকরিতে উন্নতি, না বিয়েতে উন্নতি, কোনো কিছুতেই সে উন্নতি করতে পারছে না। হ্যাঁ, এরকম বহু মানুষকে আমি পাচ্ছি চেম্বারে। তাহলে সেই উন্নতিটাকে আমাকে সেই জায়গায় যদি দিতে হয়, তাহলে আমাকে সঠিক গ্রহ বিচার করতে হবে। অভিজ্ঞ কোন জ্যোতিষকে দেখিয়েছিলে? না, আমরা দমদম ক্যান্টনমেন্ট থেকে ডায়মন্ড প্লাজা নাগের বাজার, বেশিক্ষণ দূরত্ব নয়। আচ্ছা, আমি ইচ্ছাময়ী কালীবাড়ি, আমার মায়ের মন্দির, ও পাশে আমার চেম্বার। যদি মনে হয় তাহলে তুমি একবার আমার ফোন নাম্বার দুটো রেখে দাও, কারণ টিভি অনুষ্ঠানে সবকিছু কথা বলা যায় না। কেন? বিচারটা অনেক গভীরে গিয়ে করতে হয়। স্যার, আপনি মোটামুটি কেমন দেখলেন ছেলে? চার্ট কিন্তু আমি বলবো, চার্ট কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতো নয়। চার্টের মধ্যে সারবত্তা আছে, চার্টের মধ্যে স্ট্রংনেস আছে, চার্টটার মধ্যে রয়েছে সবকিছু করার ক্ষমতা। এটা কিন্তু পাচ্ছি, আচ্ছা, বুঝতে পেরেছো? তাহলে কেন হচ্ছে না? এই গ্রহ নক্ষত্রের মধ্যে টিউনিং, অর্থাৎ বোঝা পড়ার বিশেষ অভাব। গ্রহ নক্ষত্রের মধ্যে টিউনিং হচ্ছে না, ভারসাম্য থাকছে না। বুঝতে হবে, জ্যোতিষ করলে হয় না। বুঝতে পারছি? হ্যাঁ, আমি বুঝে গেছি, এবং সবকটা মিলে গেছে। হ্যাঁ, কি মিলে গেলে হবে না। এবার তোমাকে বাবা হিসেবে ইনিশিয়েটিভ কিছু পথ নিতে হবে, কিছু ভাবে তোমাকে এগোতে হবে। সেটার জন্য তুমি চিন্তা করো, কোন অভিজ্ঞ জ্যোতিষী তোমার যদি মনে হয় কাছাকাছি, আর আমার সঙ্গে যদি দেখা করবে, তাহলে তো এই যে নাগের বাজার ডায়মন্ড প্লাজার কাছে, বেশি দূর নয়। এটাই জিজ্ঞেস করছি, কোন দিন আপনার মোটামুটি ফাঁকা থাকে, মানে একটু কথা হচ্ছে। সেটা তুমি আমার ফোন নাম্বার দেখো, দুখানা যে মোবাইল নাম্বার রয়েছে দেখতে পাচ্ছ, বুকিং বলে লেখা। ওই 9874 হ্যাঁ, এই নাম্বার আর একটা 900 নাম্বার, এই দুটো নাম্বার রেখে দাও। যেদিন মনে হবে, কারণ ছেলের কিন্তু বয়স কিন্তু অনেকটা পেরিয়ে গেছে, মনে হবে যখন যোগাযোগ করে নিও। হ্যাঁ, কারণ জ্যোতিষ রাস্তা দেখায়, জ্যোতিষ পথ দেখায়, জ্যোতিষ দিশা দেখায়, জ্যোতিষ মানুষকে কি করে? আগাম সতর্ক করে। আমাদের কাছে মানুষ আসে একটাই কারণে, সাফল্য লাভের জন্য, সাফল্য অর্জনের জন্য, সাফল্যকে ছিনিয়ে নেওয়ার জন্য। যাতে সাফল্য লাভে বাধা, সাকসেস সেই নিরিখে হচ্ছে না, দস্তুর মতো পরিশ্রম করছেন কিন্তু কাজের কাজ হচ্ছে না, কোথাও গিয়ে ধাক্কা খাচ্ছে, বুঝে নেবেন গ্রহরা আপনার পক্ষে নেই। শুধু আপনি না, আপনার সন্তান, আপনার প্রিয়জন দস্তুর মতো পরিশ্রম করছে, খাটছে, লেবার দিচ্ছে, চাকরির ক্ষেত্রে বলুন, ব্যবসার ক্ষেত্রে বলুন, পড়াশোনার ক্ষেত্রে বলুন, কিন্তু ফলাফল আসছে না, নিট রেজাল্ট 0। তখন বুঝে নেবেন কোথাও গিয়ে একটা ধাক্কা খাচ্ছে। বুঝতে হবে, জ্যোতিষ করলে হয় না। এই জ্যোতিষের মধ্যে লুকিয়ে রয়েছে গভীর গুচ্ছ তত্ত্ব, গুড়ো তত্ত্ব। এই তত্ত্বটাকে আমাকে ধরে আনতে হবে। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? স্যার আমি ওই করিমপুর থেকে বলছি। নমস্কার।
স্যার আপনাকে সেই এর আগের দিন। করিমপুর নদিয়া জেলা। হ্যাঁ হ্যাঁ, নদিয়া। বাহ, নদিয়া তো আমাদের চৈতন্যদেবের ভূমি। নবদ্বীপ তো নদিয়ার মধ্যে পড়ছে, মায়াপুর, তাই না? হ্যাঁ, মহাপুর। মানে কৃষ্ণনগরে গিয়ে কাছে হয়। আমি বুঝেছি, নদিয়া জেলাটা নদিয়া। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, বলো এবার কার সম্পর্কে জানবে? ছেলের সম্পর্কে। ছেলের নামটা বলো। ছেলের নাম নীলার্ঘ শর্মা। জন্ম তারিখ? 19/12/2006। সময় বলো। 10টা 34। আর চাকদা হসপিটাল। সকাল? চাকদা। 10টা 34 কি সকাল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 10টা 34 সকাল। ঠিক আছে। ছেলের জন্মবার হচ্ছে মঙ্গলবার। হ্যাঁ। ওর হচ্ছে বৃশ্চিক রাশি, কুম্ভ লগ্ন, অনুরাধা নক্ষত্র এবং দেবগণ। কেমন? হ্যাঁ হ্যাঁ। ছেলের এখানে বলছি এখন যেটা চলছে, ওর যেটা প্রশ্ন আছে পড়াশুনো আর কেরিয়ার নিয়ে। হ্যাঁ। কি নিয়ে পড়ছে এখন ছেলে? ও সায়েন্সের ওই বিটেক করছে, ফুড টেকনোলজি নিয়ে। খুব ভালো চুজ করেছে, কিন্তু ওর কিন্তু উন্নতিতে বাধা দেবে। কে বাধা দেবে? ওর রাশিচক্রের মধ্যে পূর্ণ কাল সর্প নামক এক অশুভ দোষ আছে। আচ্ছা। এই কাল সর্প দোষ ওর জীবনকে বাধার সৃষ্টি করবে। লগ্নে রাহু আর সপ্তমে কেতু, এই কাল সর্পকে বলে অনন্ত কাল সর্প। যে কাল সর্প কোনোদিন শেষ হবে না, চলতেই থাকবে চলতেই থাকবে। আমি বহুবার বলেছি কাল সর্প দু রকমের হয়, একটা কাল সর্প দোষ, একটা কাল সর্প যোগ। একটা দোষ যোগে কি হয়, মানুষ উন্নতির চরম শিখরে পৌঁছয়, আর একটাতে কি হয়, মানুষ নেমে যায়, অর্থাৎ উন্নতিতে বাধা হয়। তাহলে উপায়? আমার কথাটা বোঝাতে পারছি? হ্যাঁ, সব। ছেলের মধ্যে সেই কোয়ালিটি ট্যালেন্ট কিন্তু আছে। তাহলে আমার ট্যালেন্টটাকে, আমার কোয়ালিটিকে কাজে লাগাতে হবে, ফেলে রাখলে হবে না। আমার এই ট্যালেন্ট বা কোয়ালিটিকে সঠিক জায়গায় কাজে লাগাতে হবে, তাহলেই তো সাকসেস। তাহলে কে বাধা দিচ্ছে? এই পূর্ণ অশুভ অমঙ্গলদায়ক অনন্তকাল সর্প। পূর্ণকাল সর্প, অমঙ্গলদায়ক এবং অনন্তকাল সর্প, এটা ভীষণ পরিমাণে বাধা দিচ্ছে। এই বাধাটাকে জয় করে এগিয়ে যাওয়ার নামই হলো জীবন। কারণ আমাদের জীবনে বাধা আসবেই, কিন্তু বাধাটাকে অতিক্রম করে চলাটার মধ্যে দিয়ে আমার সার্থকতা। বলে দিন না কিছু নিয়ম। এই মুহূর্তে আমি তো আপনার সাথে কোথায় যোগাযোগ করতে পারবো? কেন, আমি তো দমদমে বসে, ইচ্ছাময়ী কালীবাড়ি, খুব প্রতিষ্ঠিত মন্দির, আমার জাগ্রত মায়ের মূর্তি, প্রতিষ্ঠিত কালীবাড়ি। দেখতে পাচ্ছ সেই মায়ের, এই যে আমি যজ্ঞটা করছি তারা কামাখ্যা ধামে, কামরূপ কামাখ্যা। দমদম ছাড়া আপনি কৃষ্ণনগরে? না, আমি ওই দিকটা আসি না। প্রত্যেকটা বিশেষ বিশেষ তিথি যোগে পুজো হয় আমার, একাদশী, পূর্ণিমা, অমাবস্যা, এই যোগে কিন্তু বিশেষ বিশেষ পুজো অনুষ্ঠিত হয়। এই মুহূর্তে আমি কি করতে পারি? তোমাকে অনলাইনে যোগাযোগ করো। তুমি আসতে পারছো না তো, আমার ফোন নাম্বার দুটো রেখে দাও, বুকিং বলে দেখো নিচে লেখা যাচ্ছে বুকিং। এখানে দুখানা ফোন নাম্বার রয়েছে, একটা 9874 আর 900, নাম্বার দুটো লিখে রেখে দাও। পরে আমার সঙ্গে কথা বলে নিও, যা যা করণীয় আমি সর্বন্তকরণের চেষ্টা করব। ঠিক আছে? ভালো থেকো। হ্যাঁ, ভালো থাকতেই হবে। যারা ভালো থাকতে চান, জীবনে লক্ষ্যে পৌঁছতে চান, নিজের পরিবারের প্রিয়জনের, তারা যোগাযোগ করুন। আমি তো বলি দু এক জায়গা ঘুরে আমার কাছে এসো।
আমি সব সময় বলি দু এক জায়গা ঘুরে আমার কাছে এসো। আমি কখনো বলি না যে আমার অনুষ্ঠান থেকে চলে এসো, কারণ জ্যোতিষটা আমার নেশা, জ্যোতিষটা আমার পেশা, এর আলোকে আমি চলছি। অনেকে দেখে এদিক ওদিক যায়, পরে কিন্তু ঠিক ঘুরে আসে, আসতেই হবে। জীবনে যদি আপনি সাফল্য সাহচর্য চান, ছেলের সেই জায়গায় উন্নতি চান, আপনার পরিবারের উন্নতি চান, পরিবারকে ভালো রাখতে চান, তাহলে একটা সুপরামর্শ নেওয়া দরকার। আর সুপরামর্শ কে দিতে পারে? একজন অভিজ্ঞ জ্যোতিষী, যার মধ্যে অভিজ্ঞতা রয়েছে, জ্ঞান রয়েছে, প্রজ্ঞা রয়েছে। আমি ওই দেখেছেন তো, আমি পঞ্চাঙ্গ নিয়ে আলোচনা করি, অনেকে দেখবেন পঞ্চাঙ্গ নিয়ে আলোচনা করে না, কারণ পঞ্চাঙ্গ হচ্ছে স্তম্ভ। আচ্ছা, পঞ্চাঙ্গ হচ্ছে পিলার, যে পিলারের উপর দাঁড়িয়ে একটা জমি তৈরি হয়। তিথি, নক্ষত্র, বার, যোগ আর করণ, এই পাঁচটা নিয়ে পঞ্চাঙ্গ। পঞ্চ পাণ্ডবের নাম আমরা জানি, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। তারা জীবনে লড়াই করেছে, কিন্তু কোনোদিন পরাজিত হয়নি। কে আছে দেখে নি। হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি অর্ঘ্য ভট্টাচার্য বলছি। কোথা থেকে, কোথা থেকে বলছো? হ্যাঁ অর্ঘ্য ভট্টাচার্য, শ্রীরামপুর থেকে। শ্রীরামপুর, হুগলি জেলার। অর্ঘ্য জন্ম তারিখটা বলো। 11ই মার্চ 1995। সময় বলো। দুপুর 1:05। জন্মবার কি শনিবার? হ্যাঁ শনিবার ছিল। আচ্ছা, রাশি হচ্ছে মিথুন রাশি, মিথুন লগ্ন। হ্যাঁ। এবার অবকাহারা চক্র চলে যায়, আদ্রা নক্ষত্র, মানে রাহুর মহাদশায় তোমার জন্ম হয়েছে। বিংশোত্তরী মতে রাহুর মহাদশা থাকে 18 বছর, তারপর আসে বৃহস্পতির মহাদশা, দেবগুরু, 16 বছর, তারপর আসে শনির বা গ্রহরাজের মহাদশা, 19 বছর। ঠিক এইভাবে চেঞ্জ হয়। তারপর আসে বুধের মহাদশা, 17 বছর, তারপর আসে কেতুর মহাদশা, 6 বছর। ঠিক আছে? এইবার তোমার যেটা প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে কর্মজীবন নিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কর্মজীবনে এখনো পর্যন্ত তুমি সেইভাবে সাফল্য পাওনি, তাই তো? হ্যাঁ আমি ব্যবসা করি, কনস্ট্রাকশনে। হ্যাঁ, কিন্তু তুমি যে লেভেলে উন্নতি চাইছো, যেভাবে তুমি এগোতে চাইছো, সেইভাবে হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ। কোথাও গিয়ে বাধা প্রাপ্ত হচ্ছে। চিন্তা করে দেখো, তুমি যে লেভেলে উন্নতিটা চাইছো হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ। তাহলে আমাকে উন্নতির শিখরে পৌঁছতে হবে, হ্যাঁ হ্যাঁ। উন্নতিকে ছিনিয়ে আনতে হবে। আর ছিনিয়ে আনার নামই হলো জীবন। আমি যদি, তুমি বলো না, তুমি কি খুব ব্যবসা করে খুব ভালো লাভবান হতে পেরেছো? না, মোটামুটি মোটামুটি চলে যাচ্ছে, কিন্তু তোমার ছক বলছে তুমি কিন্তু উন্নতি করবে, হবে। তোমার ছক কিন্তু যথেষ্ট স্ট্রং, শক্তিশালী, বলিষ্ঠ ছক, মানে জন্ম ছক। আচ্ছা। সেখান থেকে তোমার উন্নতির জায়গাটা অনেক বেশি স্ট্রং হবে। আচ্ছা। কিন্তু বর্তমান সময়টা তোমার কিন্তু গত 1 বছর খুব একটা ভালো যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ। দেখবে পাওনা টাকা আটকে থাকবে, টাকা পয়সার ক্রাইসিস একটা অকারণে হবে। হ্যাঁ ওটাই তো হচ্ছে। দেখো, তুমি শ্রীরামপুর থেকে ফোনটা করেছো, আর আমি ধর্মতলার কাছে একটা স্টুডিও থেকে বসে বলছি। কোনো কথা তোমার থেকে জেনে বলেছি? না না। তাহলে আমার ক্যালকুলেশন, আমার গণনা, আমার হিসেবে কথাগুলো বলছি। আমার একটা কথা নড়চড় হবে না, এদিক ওদিক হবে না, হতে পারে না, হতে পারে না।
সূর্য যেমন স্যার বলছি ভবিষ্যতে সাকসেস হবো কি? অবশ্যই তোমার ছক, আমি একটু আগেই বললাম তোমার ছক কিন্তু বলিষ্ঠ ছক, খুব পাওয়ারফুল ছক। সূর্য পূর্ব দিকে উদিত হয়, পশ্চিম দিকে অস্ত যায়। হুম 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 পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, আমরা জানি তো। হুম। তাহলে চিরন্তন সত্য কথা, এটা কোনোদিন মিথ্যে হবে না। তা আমার বাক্য এই বলছে তোমার উন্নতি হবে, তবে একটু সাবধানে চলবে। তোমার কিন্তু গোপন শত্রুতা উত্তরোত্তর বৃদ্ধি পাবে। স্যার বলছি যে ওই ম্যারেজ লাইফটা কেমন যাবে একটু বলুন। ম্যারেজ লাইফটাই তোমার বাবা ভালো না, কারণ জন্ম ছকে কিন্তু বিয়ে হয়েছে তো না হয়নি। হয়নি। সাবধানে বিয়ে করো। কেন বলছি তোমাকে বলি, তোমার দেখো মঙ্গল এখানে নিচস্থ, আর তোমার সপ্তমের মালিক হচ্ছে বৃহস্পতি, ঠিক আছে? এই বৃহস্পতি এখানে দেখো, বৃহস্পতির সেই জায়গাটা বৃশ্চিকে বৃহস্পতি ষষ্ঠে অবস্থান করছে, সপ্তমপতি ষষ্ঠে অবস্থান। এটা ম্যারেজ লাইফের পক্ষে কিন্তু খুব আশাপ্রদ নয়। ও আচ্ছা তোমার এই দেখো তো, এর আগে কোনো রিলেশন এসেছিল যেটা ম্যাচ করেনি, কোনোভাবে কেটে গেছে, সরে গেছে, এরকম হয়েছে? না সেরকম ভাবে তো আমার তো এমনি অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে আর কি, মানে হবে। তো সেক্ষেত্রে আগে তো যেগুলো দেখা হয়েছিল সেগুলো হয়তো এমনি হয়নি। হয়নি না, জীবনে প্রেম আসেনি তোমার? হ্যাঁ প্রেম প্রেম আমি বলছি কলেজ লাইফে বা স্কুল লাইফে বা তারপরে কোনো প্রেম আসেনি? অনেকদিন আগে একবারে। হ্যাঁ, দেখ ছকে রয়েছে। এখন যার সঙ্গে তোমার অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে তার জন্ম ছকটাকে বিচার করিয়েছো ভালো করে, দুজনের ম্যারেজ ম্যাচ মেকিংটা করিয়েছো, যেটাকে বলে অষ্টকূট গণনা। হ্যাঁ দাদা, আমাদের পাশে একজন আছে, ওনাকে দিয়ে করানো হয়েছিল। উনি কি বললেন? এমনি বললেন যে এমনি কোনো অসুবিধা নেই, মানে আমার বাহ। সবকিছু দেখেই অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে, মানে সমস্ত চাটপাট মিলিয়েই হচ্ছে আর কি। সেটা হোক, উনি কি বললেন কথাটা যে ঠিকঠাক আছে? হ্যাঁ বললেন মোটামুটি, মানে মানে বললেন বিবাহিত জীবন মধ্যম প্রকার আর কি। মধ্যম, তা ঠিকই বলেছেন। তাহলে আমিও ঠিক ধরেছি। হুম হুম ওপিনিয়ন যখন নিতে হবে একাধিক মানুষের সঙ্গে, তার তাহলে মতটা তুমি বুঝতে পারবে। হুম হুম হুম। কত পার্সেন্ট পেয়েছে অষ্টকূট গণনায়, কত পার্সেন্ট পাওয়া গেছে? ওই 36 বোধ হয় ওই 22 না 23 সম্ভবত 23। আচ্ছা, খারাপ নয়। এবার দেখো তো নারী চক্রটা ঠিক আছে, নারী ভেদ, গণভেদ, রাশিকূট, নারীকূট, গণকূট, রাশিকূট, একটি কূটের বিচার, এটা ঠিক রয়েছে? না গণটা তো আমার তো হচ্ছে নরগণ, তো আমার যে স্ত্রী হবে তো তার দেবগণ। খারাপ নয়, খুবই ভালো। রাশি কি বেরিয়েছে? রাশি আমার তো মিথুন রাশি, ওর রাশিটা আমি ঠিক জানি না, মনে নেই এখন আর কি। আচ্ছা, এই বিষয়গুলো দেখার দরকার আছে। শুধু আমরা অষ্টকূট গণনা করলাম, ম্যাচ মেকিং করলাম, তাতে হবে না। আমাদের অন্যান্য সেক্টরগুলোকে ভাগ ভাগ করে দেখতে হবে। হুম হুম প্রত্যেকটা সেক্টর ধরে ধরে বিচার করতে হবে। হুম হুম। কথাটা বোঝাতে পারছি? প্রত্যেকটা সেক্টর ধরে ধরে বিচার। হুম হুম আমি বিচারটা এইভাবেই করি। হুম। অনেকে না আজকালকার কি হয়েছে, অনলাইনে দেখা যায় আমার 50% মিলে গেছে বলে আনন্দে আত্মহারা হয়ে গেল। দেখলো না তার মাঙ্গলিক, অষ্টম মাঙ্গলিক, তার গৃহ থেকে বাইরে কোনো মিসআপ হতে পারে, কোনো দুর্ঘটনা হতে পারে, সেটা বিচার করলো না। হুম হুম মানে কেন? অন্য জ্যোতিষীর কাছে গেলে টাকা লাগবে, তিনি একটা ফিজ নেবেন। আমি যে কোনো জ্যোতিষীর কাছে, কিন্তু তার তো একটা প্রফেশন, তার ভালো করে বিচার করতে গেলে তার ফিজটা দিতে হবে। এই ফিজটুকু বাঁচানোর জন্য একটা বড় দুর্ঘটনা পরে ঘটে যাবে, যেটা আমরা ভুল করে ফেলি। সামান্য টাকা বাঁচাতে গিয়ে বড় কিছু ক্ষতি হয়ে যায়। হুম হুম। এমনি ঠিক আছে, ভালো থেকো। আপনারা পেয়ে যাচ্ছেন গড়িয়াহাট মঙ্গলবার সন্ধ্যে 6টা থেকে 8টা, যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যাবাজার হকার্স মার্কেট বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 7টা, হাওড়া ময়দান জাগৃতি বঙ্গবাসী তারামণ্ডলের উল্টো দিকে বুধবার বিকেল 4টে থেকে 6টা, দমদম নাগের বাজারের কাছে ডায়মন্ড প্লাজা যশোর রোডের কাছে ইচ্ছাময়ী কালীবাড়ি, এখানে পাচ্ছেন প্রতিদিন সকাল
9টা থেকে 12টা, সোম শুক্র শনি সন্ধ্যে 6টা থেকে 8টা, যারা বিকেলে চাইছেন। এছাড়া যারা দূরে রয়েছেন তারা অনলাইনের মধ্যে, এই যে করিমপুর থেকে ফোনটা করেছিলেন, তিনি ভাবছেন এত দূর আমি যাব এখন দমদম, আবার ঠিক আছে আপনি একবার এলেন, তারপরে যদি কিছু প্রয়োজন আমি বাড়ি পর্যন্ত আপনার পৌঁছে দেব। এখন খুব সহজ হয়ে গেছে, এখন নেটের যুগ, ইন্টারনেটের যুগ, সবকিছু প্রযুক্তি ব্যবহার করে আমরা কিন্তু সহজেই কিছু করতে ফেলতে পারি। এখন নেটের যুগ, ইন্টারনেটের যুগ, বুঝতে হবে জ্যোতিষ করলে হবে না, এর মধ্যে রয়েছে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম বিচার, সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম বিচার, এই বিচারটা দরকার। হ্যাঁ, কি আছে দেখে নি। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? দুর্গাপুর থেকে বলছি স্যার। দুর্গাপুর। কার সম্পর্কে জানবে? আমার ছেলের সম্বন্ধে। ছেলের নামটা বলো। রাজীব সিং। রাজীবের জন্ম তারিখ? 21 অক্টোবর 1997 সাল। 1997। সময় বলো। সময় হচ্ছে ভোর 5:30টায়, বাঁকুড়া। জন্মবার কি মঙ্গলবার? হ্যাঁ হ্যাঁ, মঙ্গলবার। রাশি হচ্ছে মিথুন রাশি, তুলা লগ্ন। তোমার ছেলে রাশির অধিপতি শুক্র, লগ্নের অধিপতি শুক্র। ও খুব অ্যামেচার প্রিয়, শৌখিনতা থাকবে ওর মধ্যে, শৌখিন ভাবটা থাকবে গো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। যেটা প্রশ্ন আছে কর্ম নিয়ে, 10ম ভাবে চন্দ্র নবমে বসে আছে, কর্ম নিয়ে। আর রবি, সূর্য নিচস্থ, কারণ সূর্যর আলোতে আলোকিত হয়। আমরা সবচেয়ে আগে পাই সূর্যের আলো, সূর্য এখানে ড্যামেজ হয়ে রয়েছে, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এই সূর্যকে চাঙ্গা করতে হবে, সূর্যকে বুস্ট আপ করতে হবে। স্যার, ওর বিয়ে টিয়ে হচ্ছে না কি? বিয়ে তোর বেঁধে রেখেছে গো। তোমাদের অনেক গোপন শত্রু, ও তো বিয়ে হতে দিচ্ছে না। তুমি একটু সাড়া দাও আমার কথাটা। ওর বিয়েটা সঠিকভাবে হতে দিচ্ছে না, বিয়ের কোথাও গিয়ে একটা বাধা প্রাপ্ত হচ্ছে। হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ, ওর তো অনেক আগে বিয়ে হয়ে যাওয়ার কথা ছিল। হ্যাঁ বিয়ে সম্বন্ধ আসছে কিন্তু হচ্ছে না। কেটে যাচ্ছে, ক্লিক করছে না। শুধু একটা কথা বলি, একটা শুধু দৈব যন্ত্রম, একটা ব্রহ্ম প্রজাপতি মা ভুবনেশ্বরী যন্ত্রম রেখে দাও, আচ্ছা। ঘরে রেখে দাও, ওকে কিচ্ছু করতে হবে না, তাতেই কাজ হয়ে যাবে। এ বছরেই এই বাংলা যে 1433 বঙ্গাব্দ চলছে, তাই বিয়ে হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে স্যার, ওইটাই জানতে চেয়েছিলাম। ঠিক আছে, জানলে হবে, জেনে ভাবছি যে উনি বসেছেন, জেনে আমি রেখে দিই, তাতে সমস্যা মিটবে না। আমার কাছে জানার জন্য কেউ ফোন করবেন না। যাদের সমস্যা তীব্র থেকে তীব্র, জটিল থেকে জটিল, কিছু উপায় পাচ্ছেন না, তারা ফোন করুন, আমি আছি। আমি চেষ্টা করব সেই সকল মানুষের জন্য সঠিক কাজ করে দিতে, সেই সকল মানুষের জন্য সঠিক কাজ করে দিতে, যাদের মধ্যে সৎ ইচ্ছা আছে, সৎ প্রচেষ্টা আছে, কিছু করবার মতো মন মানসিকতা আছে। আর যারা ভাবছে এই উনি বসেছে, লাইভ হচ্ছে, ফোনটা ঘোরা, একটা প্রশ্ন নিয়ে ঘরে চলে যাবে, তাদের জীবনে কিছু হবে না। তার চেয়ে প্রোগ্রাম না দেখা ভালো। সমস্যা আপনার তীব্র থেকে তীব্র, জটিল থেকে জটিল, কোনো উপায়ন তো পাচ্ছেন না, কোনো দিশা পাচ্ছেন না, আমার নাম্বারটা রেখে দিন। 2-1 জায়গায় ঘুরেছেন, বিশ্বাস হারিয়েছেন, রেখে দিন নাম্বার। হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ, লাইনে থাকো। আর আমার হচ্ছে দেখুন, লেখা যায় ধারণ ছাড়া সাফল্য। আমি এনেছিলাম, যারা ধারণ করতে চাইছে না তারা দৈব বস্তু ঘরে রাখো, তাতেই লাভ হবে, তাতেই কাজ হবে, তাতেই উপকার হবে। হ্যাঁ, কে বলো? নমস্কার স্যার। কোথা থেকে? হ্যাঁ, আমি চাকদা থেকে সুমন দাস বলছিলাম। চাকদা, নদিয়া জেলা।
নদিয়া জেলা। আচ্ছা, সুমন জন্ম তারিখটা কার সম্পর্কে? নিজের নিজের জন্ম তারিখ? জন্ম তারিখ হচ্ছে 21 অক্টোবর 1997। সময় বলো। সময় হচ্ছে 2:40 PM। জন্মবার কি মঙ্গলবার? হ্যাঁ, মঙ্গলবার। রাশি হচ্ছে মিথুন রাশি, আর একটা হচ্ছে কুম্ভ লগ্ন। আচ্ছা ঠিক আছে? আচ্ছা। তোমারও কর্ম নিয়ে প্রশ্ন আছে, কি করছো এখন? আমি এখন ছোটখাটো একটা কাজ করি, তেমন কোনো কাজ। না না, তোমার তো উন্নতির জায়গাটাই দেখো। মানুষ আমাদের কাছে আছে সাফল্যের জন্য, সাফল্য সাকসেস পাওয়ার জন্য। তাহলে সেই সাকসেস যদি আমরা না পাই তাহলে লাভ কি? তাহলে তোমার সেই ছোটখাটো কাজ যেটা করছো, হ্যালো, হ্যাঁ তাহলে সেই নিরিখে কথাটা বলি। এখানে যেটা পাচ্ছি, তোমার এখানে পূর্ণ কাল সর্প দোষ রয়েছে। আচ্ছা কাল সর্প একটা হচ্ছে নাগের মুখটা উপরের দিকে, একটা নাগের মুখটা নিচের দিকে। আচ্ছা তাই নিচের দিকে যখন নাগের মুখ থাকবে, সেই নাগ কোন সময় ফট করে কাজ করতে পারবে না। আচ্ছা দেখবে তুমি জীবনে সেই লেভেলে উন্নত, তোমার বন্ধুরা অনেক বেশি এগিয়ে গেছে, হ্যাঁ কি না? দেখো, ঠিক 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 একদম। আমার কথায় সাড়া দিতে হবে, যেটা প্র্যাকটিক্যাল সে কথাই বলবো। কিন্তু তোমার যে হওয়ার মতো জায়গা ছিল না তা নয়, তোমার যে হবার মতো কোনো জায়গা ছিল না তা নয়। তোমার এখন গ্রহরাজের দশা চলছে 19 বছর, তারপরে আসছে বুধের দশা 17 বছর, আচ্ছা তারপরে আসছে কেতুর দশা 7 বছর। আচ্ছা এইভাবে কিন্তু এই যে গ্রহরাজের দশা যখন চলে না, প্রচন্ড লড়াই, প্রচন্ড সংগ্রাম করে সেই জায়গায় পৌঁছতে হয়। যখন গ্রহরাজের দশা চলে, প্রচন্ড লড়াই, প্রচন্ড সংগ্রাম। আচ্ছা। তুমি একটু সাড়া দাও। হ্যাঁ ঠিকই বলেছেন, লড়াই করতে হবে। শনিদেব কখনো, শনিদেব হচ্ছে যারা সঠিকভাবে চলবে তাদের দেবে পুরস্কার, আর যারা বেঠিকভাবে চলবে তাদের দেবে তিরস্কার বা পানিশমেন্ট বা শাস্তি। আর শনিদেবের জাঁতা কলে পড়লে, গ্রহরাজের জাঁতা কলে পড়লে প্রাণে মারে না, কিন্তু মৃত্যুর তুল্য কষ্ট দেয়। আমি তোমার ক্ষেত্রে বলছি, আমি ওভারঅল চার্টটাকে বলছি, বুঝতে পারছি? এমনি স্যার গৌরাজের আমার একটু আশীর্বাদ আছে তো আমার উপর। হ্যাঁ, গ্রহরাজ তোমার পরে কিন্তু সদয়, কারণ বলছে দ্বিতীয়ায় রয়েছে তো। গ্রহরাজ কিন্তু বৃহস্পতির ঘর, দেবগুরুর সঙ্গে খুব ভালো সম্পর্ক, কিন্তু গ্রহরাজ একটা সমস্যা হয়েছে, গ্রহরাজ বক্রী হয়ে গেছে, রেট্রোগ্রেড। আচ্ছা এই জায়গাটাকে আমি বলবো একটুখানি অভিজ্ঞ কোন জ্যোতিষকে দেখাও। গ্রহরাজের আশীর্বাদ রয়েছে, গ্রহরাজ বৃহস্পতির ঘরে মিনে রয়েছে একে, কারণ বৃহস্পতি আর গ্রহরাজের যোগকে বলে গুরু সৌরী যোগ, সবই মানলাম, কিন্তু সেই গ্রহরাজের আশীর্বাদ কিন্তু ব্যর্থ হয়ে যাবে। কারণ কেন? রেট্রোগ্রেড বা বক্রী। আচ্ছা যদি রেট্রোগ্রেড বা বক্রী হয়, তখন সে আশীর্বাদটা কিসে পরিণত হয়? অভিশাপে। তুমি মিলিয়ে নিও কথা, আজকের ডেট দিয়ে লিখে রেখে দাও, পরে আমাকে বলো। আজকের ডেট দিয়ে লিখে রেখে দাও যে ওনার সঙ্গে আমি লাইন পেয়েছি, উনি এই কথাগুলো বলেছিল। আচ্ছা এবং ইউটিউবে এই অনুষ্ঠানটা থাকবে, তুমি বরং ডাউনলোড করে রেখে দিও, জীবনে মিলিয়ে নেবে। আমি তো বলি মিলিয়ে নেবেন, আমার প্রেডিকশন আপনি মিলিয়ে নেবেন। দু এক জায়গা ঘুরে আমার কাছে আসুন। যারা জীবনে সত্যি দিশা হারিয়ে ফেলেছেন, পথ হারিয়ে ফেলেছেন, কোনো উপায় অন্ত দেখতে পাচ্ছেন না, কোনো কিছু থেকেই বেরোতে পাচ্ছেন না, রেখে দিন। জ্যোতিষ কথা বলে, জ্যোতিষের মধ্যে রয়েছে সেই শক্তি, সেই দিশা, সেই উপায়। আমি তো বলি দু এক জায়গা, কেন বারবার বলছি কথাটা, দু এক জায়গা ঘুরে আসুন,
যেখানে আপনাদের আশা ভরসা শেষ, সেখানেই গোপাল শাস্ত্রী শুরু। হ্যালো। হ্যালো। হ্যাঁ, আমি গোবরডাঙ্গাতে বলছি। গোবরডাঙ্গা। কার সম্পর্কে জানবে? আমার নিজের। বলো, জন্ম তারিখটা বলো। 11/7/1995। কি নাম? বিকাশ ঘোষ। হ্যাঁ, বিকাশ ঘোষ। বিকাশ। সময়টা বলো। রাত 8:20। জন্মবার কি মঙ্গলবার? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, রাশি হচ্ছে ধনু রাশি, মকর লগ্ন, এটা জানা আছে? হ্যাঁ জানা আছে। আচ্ছা, তোমার চতুর্থে কেতু। হুম। চতুর্থে কেতু, পারিবারিক শান্তি হবে না, কাজকর্মের ব্যাপারে উল্লেখযোগ্য সাফল্য আসছে না, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ। টাকা পয়সা এক হাতে আসলে আসছে কম, যাচ্ছে বেশি, হ্যাঁ কি না বলবে? হ্যাঁ হ্যাঁ। টাকা পয়সা আসছে কম, যাচ্ছে বেশি। হ্যাঁ, আমি যেটা জানতে চাইছি যে আমি ক্যারিয়ারটা কি মানে কোন দিকে নেবো? চাকরি বাকরির জন্য চেষ্টা করতে ওদিকে করবো না ব্যবসা লাইনে? ব্যবসা লেগে যাও, কারণ চাকরি থেকে তোমার যে খুব উপকার হবে তা নয়। কারণ চাকরির তো এর আগে অনেকগুলো পরীক্ষা দিলে সাফল্য আসেনি, দেখো ভালো করে ঠিক। মিলিয়ে না। তুমি গোবরডাঙ্গা উত্তর 24 পরগনা থেকে ফোন করেছো, আর আমি ধর্মতলার কাছে স্টুডিও থেকে বসে বলছি। আমার কথা 19 থেকে 20 হবে না, হতে পারে না। চাকরি বাকরি কি ওই বিষয় কি বাদ দিয়ে দেবো? বাদ দিয়ে দাও। ব্যবসার জন্য যা যা করণীয়, তোমার কাছাকাছি যদি কোনো জ্যোতিষ থাকে তার সঙ্গে আলোচনা করো, ডিটেলসে বিচার করাও, পুঙ্খানুপুঙ্খ বিচার। কেন সঠিক গ্রহ বিচার ভাগ্যের চাকা ঘোরায়, দুর্ভাগ্যকে জয় করতে সাহায্য করে। তাহলে আমি চাকরি বাকরির জন্য আমি খাটছি, তাহলে সেটা তাহলে ছেড়ে দেবো, তাই তো? ছেড়ে দাও, লাভ হবে না। তুমি মিলিয়ে নাও। তুমি তো দেখছো তো কবে থেকে খাটছো, আজকে থেকে? তুমি কবে থেকে খাটছো সেটা বলো। হ্যাঁ, অনেকদিন থেকে খাটছি। কথাটা কি আমি তোমার থেকে কোনো জেনে বলেছি? না না, ঠিক। তাহলে আমার জানতে লাগে না, আমার জন্ম ছকই শেষ কথা বলবে। আমার হিসেব, আমার গণনা, আমার ক্যালকুলেশন শেষ কথা বলবে। আমার যদি তোমার থেকে জেনে বলতে হয়, তাহলে এই হট সিটে বসার কোনো প্রয়োজন বলে আছে বলে আমি মনে করি না। আমি মনে করি না। যদি আমার এই হট সিটে বসে জেনে বলতে হয়। খরচা বেশি। আমার আজকেও এসছিল কোথা থেকে, বহরমপুর থেকে ভোরে ট্রেন ধরে আমার কাছে পৌঁছেছে আজকে ইচ্ছাময় কালীবাড়িতে। দূর দূর থেকে মানুষ আসে। ওই তো আমি কেমন ঘর বাড়ি করতে পারি না, ওটা কি হবে? কি হবে সম্ভাবনা? সেসব ঘর বাড়ি নিয়ে চিন্তা না। জীবনটাকে সুন্দর মোড়কে একটা বাঁধা, একটা সুন্দর মোড়কে আঙ্গিক দেওয়া, ঠিক আছে? ঘর বাড়ি হবে। আজকে বহরমপুর থেকে এসেছিল, এসে আমাকে সমস্যা বলতে হয়। চুপ করুন, আমাকে বলতে দিন। আমি দেখুন ধরছি এই জায়গা থেকে আপনার সমস্যাগুলো আসছে। আপনার বাস্তু দেখুন, ঈশান কোণটা আপনার ড্যামেজ, ওখানে টয়লেট, ভারী জিনিস। বলে হ্যাঁ রেখেছি। আপনার ঈশান কোণ আপনার জীবনকে তছনছ করে দিচ্ছে। বলে হ্যাঁ ঠিকই। বলে আমি কিন্তু কৃষ্ণনগরে একজন জ্যোতিষকে দেখিয়েছিলাম, তিনি দিয়েছিলেন, কিন্তু কোনো রেজাল্ট পাচ্ছি না। আমি ততক্ষণ পর্যন্ত রেজাল্ট পাবেন না যত ঈশান কোণটাকে আপনি সঠিকভাবে তার সংস্কার করবেন, বাস্তু সংস্কার করবেন, ততক্ষণ পর্যন্ত ভালো ফলাফল পাবেন না, পাবেন না, পাবেন না। আমি যা বলি সেটাই হয়, দুদিন পরে হয়। মানুষ এমনি ঘুরে আসে না। যাক না, আমি বলি দু এক জায়গায় যান, নিশ্চয়ই যাবেন, নাহলে বুঝবেন কি করে হিসেব করবেন, কি করে মাপকাঠিতে ধরবেন। দু এক জায়গায় যান, কিন্তু শেষ পর্যন্ত ঘুরে আসতে হবে। যদি সঠিক গ্রহ বিচারের জন্য, ক্যালকুলেশনের জন্য, হিসেবের গণনার জন্য
কোন জায়গা থেকে সমস্যাটা বাড়ছে উত্তর দিনকে দিন বাড়ছে, কোথাও পথ পাচ্ছেন না, তখন আপনাকে আসতে হবে। আমি যা বলি খুব প্র্যাকটিক্যাল কথা বলি। ওই হাওয়ায় গা ভাসিয়ে দেওয়া, আলটপকা মন্তব্য করে দেওয়া, একটা কথা ছুঁড়ে দেওয়া, লাগলে তুক না লাগলে তাক, নেভার। গোপাল শাস্ত্রী করে না, গোপাল শাস্ত্রী করে না। লাগলে তুক না লাগলে তাক গোপাল শাস্ত্রীর মধ্যে পাবেন। যেটা বলবে সেটা এস্টাবলিশ করবো, অর্থাৎ প্রতিষ্ঠিত করবো সেটা আপনার জীবনে। দেখুন হ্যাঁ তাই হচ্ছে কিনা। দুদিন পরে পরকে পরকে মনে করতে হবে। আজকে একজনকে বললাম যে আপনি যে বাড়িটা থাকেন আপনার নয়, মানে আপনার নামে নয়। বলে হ্যাঁ পৈতৃক সম্পদ থাকি। আমি এখনো পর্যন্ত আপনি আপনার নামে মিউটেশনটাই করতে পারেননি। বলছে হ্যাঁ ঠিক বলেছেন। বাড়ির পশ্চিম দিকে দরজাটা ক্যাঁচ ক্যাঁচ আওয়াজ হচ্ছে বা জানলাটা, বলে একটা জানলা ভেঙে পড়ে গেছে। বলে আপনি কি করে বলছেন? আমার অভিজ্ঞতাই বলছি, আমার হিসেবে বলছি, আমার গণনায় বলছি। আমি কি এমনি এমনি বলছি? হাওয়ায় গা ভাসিয়ে বলছি না। কে আছে দেখে নি। হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ কোথা থেকে? কোথা থেকে? কোথা থেকে? হ্যালো হ্যালো। কোনোভাবে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তাহলে আমি গা ভাসিয়ে দেওয়া মানুষ নই। জীবনের প্রত্যেকটা অঙ্গিকে হিসেব গণনা বিচারের পর একটা সিদ্ধান্তে আসে। এই যে বিয়ের মৌসুম, প্রচুর বিয়ে সেটেল হয়ে গেছে। প্রত্যেকটা বিয়ের তারিখে আমি বলে আগের দিনও বলেছিলাম, সব যাদের বিয়ে হচ্ছিল না তাদেরকে কিছু কিছু উপাচার বলেছিলাম, তারা আজকে সাকসেস, তারা আজকে সাফল্য পাচ্ছে। কেন পাবে না? সাফল্য লাভের জন্য, সাকসেসের জন্যই তো মানুষ আমাদের কাছে ছুটে আসে। আমাদের সেই দিশাটা দেখাতে হবে। মনে করুন রাস্তাটা অন্ধকার, ওখানে হয়তো কোনো কাজ হচ্ছে, পাইপ লাইনের রাস্তাটা খুঁড়েছে। আপনাকে যদি আগে থেকে বলে দিই সাবধানে যাবেন, ওখানে কিন্তু গর্ত আছে, আপনি কিন্তু আগে দেখে দেখে যাবেন, বা মোবাইলের টর্চটা জ্বালিয়ে যাবেন। না জানা থাকলে আপনি গর্তে গিয়ে পড়তে পারেন, এমনও হতে পারে। কিন্তু আপনি আপনার জানিয়ে দিলে কি হবে? আপনি সতর্ক হয়ে গেলেন। এই জানিয়ে দেওয়াটাই আমাদের কাজ। আগাম সতর্কতা যা হলে আপনি অনেক প্রতিবন্ধকতা বিপদ থেকে উদ্ধার পাবেনই পাবেন। মিলিয়ে নেবেন আমার কথা। আজ আর নয়, আমাকে থামতে হচ্ছে। যারা বাস্তু সমস্যায় ভুগছেন তারা বাস্তু মাটি একটু নিয়ে আসবেন, বা ঝাঁট দিয়ে ধুলো, 100 গ্রাম সর্ষে, কর্পূর, গোলাপ জল আর ধুনো আনতে ভুলবেন না, 100 গ্রাম। অনুষ্ঠানটা দেখুন এই চ্যানেলে ঠিক এই সময়। আর বেদের শান্তি মন্ত্র, ওং দং শান্তি, ওং অন্তরিক্ষ শান্তি, ওং পৃথিবী শান্তি, ওং অপশান্তি, ওং ঔষধয় শান্তি, ওং বিশ্বদেব শান্তি, ব্রহ্ম শান্তি, শান্তিরেব শান্তি, ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি।